বাংলাদেশটা আজকে কাঁটাতারে ঝুলছে। অনেক বছর আগে প্রতীক ছিল ফেলানি, ফেলানি যেমন কাঁটাতারে ঝুলছিল, আজকে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ওই কাঁটাতারে ঝুলছে। এই কাঁটাতার কাটতে হবে, এই ঝুলিয়ে রাখা চলবে না। আগে আমাদের দেশের সীমান্তরক্ষীদের নাম কি ছিল? বিডিআর, বাংলাদেশ রাইফেলস। আর এখন হচ্ছে বর্ডার গার্ড। রাইফেল নাই, আর রাইফেল নাই, কতদিন তারা শখ করে স্বীকার করে আবার দেশের মানুষকে। এবং আমাদের জওয়ানরা মারা যায়, পতাকা বৈঠক করে লাশটা ফেরত দেন। লজ্জা লাগে। আমরা স্বাধীন দেশ, আমরা অস্ত্র কিনি জনগণের টাকায়, কার বিরুদ্ধে ব্যবহার করার জন্য? যারা আমাদের সার্বভৌমত্বে আঘাত করে তাদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য। সেখানে একটি পুলিশ পূর্বাঞ্চল কি হচ্ছে? চোখ যিনি বললেন আমরা বাংলাদেশ থেকে কিন্তু আলাদা করতে চাই, তিনি ঢাকায় ঘোরেন চারুকলাতে দিল্লিতে। তার সাথে সংস্থার উদ্বোধন কর্তা ব্যক্তিরা বলে, কেন তাকে জেলে দিতে কষ্টটা কি? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তাকে গ্রেফতার করতে কষ্টটা কি? যেহেতু বাংলাদেশ থেকে আলাদা একটা রাষ্ট্র করতে চায়, বুক টান করে বলে সেই দিকে নজর নাই। সে কারণে বলছি, দেশটাকে নিয়ে ষড়যন্ত্র, স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র। তাই এই স্বাধীনতাকে যদি বাঁচাতে হয়, সার্বভৌমত্বকে যদি রক্ষা করতে হয়, তাহলে ৭১-এর মতোই আমাদেরকে গড়ে তুলতে হবে। ৭১-এর স্বাধীনতা যুদ্ধ যে গণতন্ত্রের জন্য, গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য, শহীদ জিয়ার যে স্বপ্ন ভৌগোলিক গণতন্ত্র, খালেদা যে সংসদীয় গণতন্ত্র দিয়ে গেলেন, সেটাকে উদ্ধার করার জন্য, পুনরুদ্ধার করার জন্য আমাদের নেতা তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন, তাই না? তো বিদেশে দল চলে না, তার নাম শুনলে আমার সাথে আবার দেখে কাজে আসো কেন দল চলে না কেন? আমরা বলছি যে তারেক রহমান বিদেশ থেকে আপনারা তো ভয় পান কেন? দুদিন পর পর মামলা দিয়ে তার নামে ইধার কেন, জানতেন কেন? ভয় পাই না মানে আড়ালে আমি ভয় পাই, এটাই প্রকাশ হয়। সে কারণেই আমার মনে হয় আমাদের হতাশার কোনো কারণ নাই।